শ্রী ভগবতে বাসুদেবায়। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ আমরা আলোচনা করব কুন্তির কৃষ্ণ স্তুতি। কুরুক্ষেত্র যুদ্ধ সবে শেষ হয়েছে। যুদ্ধে পাণ্ডবেরা জয়লাভ করেছেন, কিন্তু তাদের আপন বলতে আজ আর কেউ নেই। পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা অমানসিক নিষ্ঠুরতার দ্রৌপদীর পঞ্চপুত্রদের ঘুমন্ত অবস্থায় বধ করেছে। পঞ্চপাণ্ডব এবং অন্তঃপুরবাসিনীদের হৃদয় বিদারক অবস্থার কথা সহজেই অনুমেয়। এই অবস্থাতেও পাণ্ডবেরা কর্তব্য কর্মে অবিচল। তারা পরলোকগত আত্মীয় স্বজন এবং জাতিদের পারলৌকিক কর্ম করবার জন্য পুরবাসিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গার তীরে গেলেন। সেখানে যথারীতি শ্রাদ্ধ তর্পণাদি করবার পর শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনিঋষিরা পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী প্রভৃতি পুত্র ভ্রাতা আত্মীয় বন্ধু ইত্যাদি বিরক্কাতর ব্যক্তিদের যথাযোগ্য সান্ত্বনা দিলেন। অসৎ, দুর্বৃত্ত ও ক্রূর কর্মকারী রাজাদের বিনাশ করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের হিতরাজ্য প্রত্যাপন করলেন এবং পাণ্ডবদের দিয়ে বহুবিধ যজ্ঞাদি অনুষ্ঠান করিয়ে তাদের যশরাশি চারিদিকে বিস্তার করালেন। এইভাবে হস্তিনাপুরে কিছুটা শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে এলে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যেতে ইচ্ছা করলেন। শ্রীকৃষ্ণ যখন সকলের কাছে বিদায় নিয়ে দ্বারকায় যাবার জন্য রথে উঠে যাচ্ছেন, সেই সময় অভিমন্যু পত্নী উত্তরা ভয়ে দিশাহারা হয়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের কাছেই ছুটে এসে ব্যাকুল হয়ে বললেন, হে সর্বেশ্বর, হে জগৎপতি, রক্ষা করুন, রক্ষা করুন। আপনি ছাড়া আর কেউই আমায় রক্ষা করতে পারবে না। জগতে সকলেই একে অপরের মৃত্যুর কারণ, কেউ কারুর মৃত্যুর রোধ করতে পারে না। পুত্ররা হচ্ছেন কৃষ্ণ ভগ্নী সুভদ্রার পুত্রবধূ। বিবাহের পর থেকেই উত্তররা পাণ্ডব পুরো নারীদের কাছে শ্রীকৃষ্ণের অতি মানসী লীলার কথা শুনেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন সারথি রূপে শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যাবলী স্বচক্ষে দেখেছেন। সুতরাং তিনি বুঝেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই তিনি বলছেন, ভীম, অর্জুন প্রভৃতি মহাশক্তিধর হলেও আমি আপনারই শরণাপন্ন হয়েছি। অতি ভীষণ যে প্রজ্বলিত বাণ আমার দিকে তীব্র বেগে ধেয়ে আসছে, তাতে আমার মৃত্যু হলেও জগতের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার গর্ভস্থ সন্তান, যে পাণ্ডব বংশের একমাত্র সম্বল, তার কোনো অনিষ্ট হলে পাণ্ডব বংশ আপনার ভক্ত বংশই সমূলে ধ্বংস হয়ে যাবে। এতে জগতের মহা অকল্যাণ হবে। তাই আমার গর্ভস্থ সন্তানের জীবন রক্ষার জন্যই আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার মৃত্যু হোক, ক্ষতি নেই, কিন্তু আপনি কৃপা করে এই সন্তানটিকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ তখনই বুঝতে পারলেন যে অশ্বত্থামা ক্রোধের বশবর্তী হয়ে পৃথিবী পাণ্ডব শূন্য করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ঠিক তখনই
পাণ্ডবেরা দেখলেন যে তাদের দিকে 5টি প্রজ্বলিত বাণ তীব্র বেগে ছুটে আসছে। তারা তখনই অস্ত্র ধারণ করে সেই বাণ প্রতিহত করতে সচেষ্ট হলেন। শ্রীকৃষ্ণ জানেন যে কোন অস্ত্রই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করতে পারে না, তাই পাণ্ডবদের রক্ষার জন্য তিনি সুদর্শন চক্র ধারণ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র প্রতিহত করলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে উত্তরার গর্ভে ভক্ত চূড়ামণি পরীক্ষিত রয়েছে এবং সেই পরীক্ষিতকে উপলক্ষ করেই শ্রীমদ্ ভাগবত জগতে প্রচারিত হবে। সুতরাং যেমন করেই হোক পরীক্ষিতকে রক্ষা করতেই হবে, নইলে ভাগবত কথা ভগবানের কথা জানতে না পেরে মানুষ যে অধোগতি প্রাপ্ত হবে। সুতরাং শ্রীকৃষ্ণ, যিনি প্রত্যেক জীবদেহে অন্তর্যামী রূপে বিরাজ করেন, তিনি তার ঐশী শক্তির প্রভাবে ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করে উত্তরা এবং তার গর্ভের সন্তানকে রক্ষা করলেন। পাণ্ডব জননী কুন্তী জানেন যে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে বলেই আজ পঞ্চ পাণ্ডব এবং তাদের ভবিষ্যৎ বংশধর অশ্বত্থামার প্রলয়ান্তকর ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা পেল। তাই কুন্তী তখন শ্রীকৃষ্ণের ভক্ত রক্ষার অচিন্ত লীলা দেখে আনন্দে আত্মহারা হয়ে দ্বারকায় গমন উদ্যক্ত শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন। এক অতি অদ্ভুত নাটকীয় পরিস্থিতিতে কুন্তী শ্রীকৃষ্ণের সেই স্তব করলেন। জাগতিক সম্পর্কে কুন্তী কৃষ্ণের পূজ্য হলেও শ্রীকৃষ্ণের স্বরূপের চিন্তায় মগ্ন কুন্তী তখন বলতে লাগলেন, হে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তুমি সকলের নিয়ন্তা এবং প্রকৃতির নিয়ামক পরমাত্মা। তুমি সর্বজীবের অন্তরে এবং বাহিরে অবস্থিত থাকলেও কেউ তোমায় জানতে পারে না। সেই সর্ববুদ্ধির অগোচর তোমাকে আমি প্রণাম করি। কুন্তী ছিলেন বসুদেবের ভগ্নী, কৃষ্ণের পিসিমা। কৃষ্ণ এইভাবেই কুন্তীর সাথে ব্যবহার করতেন। কুন্তীও কৃষ্ণকে ভ্রাতুষ্পুত্রের মতোই সশ্রেণীয় আদর যত্ন করতেন। সেই কুন্তী যখন কৃষ্ণের মধ্যে ঈশ্বরীয় ভাব দেখতেন, তখন সেই ঈশ্বরীয় ভাবে তন্ময় হয়ে জাগতিক সম্পর্কের কথা সাময়িক বিস্মিত হতেন। কুন্তী বলছেন, আমি তোমাকে প্রণাম করি, কারণ বাইরের দৃষ্টিতে তুমি আমার ভ্রাতুষ্পুত্র হলেও স্বরূপত তুমি আদি পুরুষ নারায়ণ, জগৎ কারণ, প্রকৃতির তুমি নিয়ামক। তুমি কখনো দ্বারকায় আবার কখনো হস্তিনাপুরে অবস্থান করো। তুমি সর্বব্যাপী হয়েও অর্জুন সখা স্বরূপত, কিন্তু তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থান করো। তোমার আপনপর বলে কিছু নেই, তুমি সর্বান্তর্যামী। তোমার মধ্যে এই যে সব বিরুদ্ধ ভাবের সমাবেশ দেখছি, তার সামঞ্জস্য করা সাধারণ মনোবুদ্ধির পক্ষে সম্ভব নয়। তোমার স্বরূপ অজ্ঞেয়, তবুও যারা পরমহংস, যারা আত্মা এবং অনাত্মা বিষয়ের পার্থক্য বুঝেছেন এবং যারা মননশীল জীবন উন্মুক্ত মহাপুরুষ, তাদের ভগবৎ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। সুতরাং অল্প বুদ্ধি আমি কেমন করে তোমার স্বরূপ বুঝতে সক্ষম হব? তুমি মায়াতীত হয়েও নিত্যধামে অবস্থান করে নিত্য লীলা করে থাকো। আমি এই মায়ার জগতে মায়ার অধীন হয়ে প্রাকৃত বুদ্ধির দ্বারা কেমন করে তোমার স্বরূপকে অনুভব করব? মায়ার অধীন হয়ে মায়াধীশকে জানা তো সম্ভব নয়, তাই তোমাকে দেখেও তোমার স্বরূপ অনুভব করতে পারি না। সুতরাং জানবার দুরাশা ত্যাগ করে তোমার
চরণ আশ্রয়কেই সম্বল করেছি। ভগবানকে স্বরূপত জানা যায় না, কিন্তু ভগবত ভাবের অত্যন্ত কিছুটা অভিব্যক্তি না হলে ভক্তরই বা কী নিয়ে ভগবানের তন্ময়ে থাকবেন। তাই কুন্তী বলছেন, এখানে কুন্তী ভগবানের 5টি ভাবের অভিব্যক্তি কথা বলছেন। কৃষ্ণ সকলের হৃদয়কে যিনি সর্বদা আকর্ষণ করেন, তিনি সর্বাকর্ষক পরম আনন্দ, তার নাম কৃষ্ণ। বাসুদেব, ভগবান নিজেই বসুদেবের বাৎসল্য প্রেমে আকৃষ্ট হয়ে তার পুত্র বাসুদেব রূপে আবির্ভূত হয়েছেন, তাই তার নাম বাসুদেব। দেবকী নন্দন, ভগবান দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে তাকে আনন্দ সাগরে নিমজ্জিত করেছেন, তাই ভগবানের আরেক নাম দেবকী নন্দন। নন্দ গোপকুমার, নন্দের পুত্র রূপে তিনি ব্রজবাসীদের ভগবত লীলা রসে ভরপুর করেছেন বলে তিনি নন্দ গোপকুমার। গোবিন্দ, গোপাল লীলায় সকলের চিত্ত আকর্ষণ করে তিনি গোবিন্দ হয়েছেন। এই থেকে বোঝা যাচ্ছে যে সর্ব আকর্ষক হে কৃষ্ণ, তুমি কৃষ্ণ রূপে তুমি বসুদেব, দেবকী, যশোদা প্রভৃতি বিভিন্ন ভাবের ভক্তদের আকর্ষণ করে তাদের পরম আনন্দ দান করেছ। কিন্তু আমি তো ভক্ত নই, আমার ভক্তিও নেই, তাই তুমি সর্বাকর্ষক হলেও মায়াধীন আমি সেই আকর্ষণ অনুভব করতে পারি না। সুতরাং সখ্য, বাৎসল্য, মধুর ভাবের সাধকেরা তোমাকে পেয়ে যে পরম আনন্দের আস্বাদ অনুভব করে, আমার পক্ষে তা সুদূর পরাহত। অতএব তোমাকে বারবার প্রণাম করা ছাড়া আমার আর কী বাই আছে। কুন্তী বলছেন, তোমার নাভিপদ্ম থেকেই ব্রহ্মার উৎপত্তি, তাই তুমি পদ্মনাভ, তুমি পদ্মমালাধারী। হে পঙ্কজ নয়ন, আমার স্বরূপের জ্ঞান নেই। আবার তোমার এত অপ্রাকৃত লীলা দেখেও আমার ভক্তি হলো না, সুতরাং তোমার সুন্দর পাদপদ্মই আমার একমাত্র আশ্রয়। হে ঋষিকেশ, তুমি তো সর্ব অন্তর্যামী, সকলের মনের ভাবই জানো, সুতরাং আমার মনের কথাও তোমার অজানা নয়। তবুও বলছি, অতি নিষ্ঠুর কংস দেবকীকে কারারুদ্ধ করে তার 6টি পুত্রকে বধ করার পর তুমি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলে। আমিও তোমার কৃপায় বারবার পুত্রদের সাথে বহু বিপদ থেকে রক্ষা পেয়েছি। এখানে কুন্তী যেন বলছেন যে দেবকী তোমার জননী হলেও আমার প্রতি তুমি বেশি কৃপা প্রকাশ করেছ। দেবকীর কারাগার বাস, পুত্রদের মৃত্যু প্রভৃতি বহু দুঃখ ভোগ করার পর তাকে বিপদ মুক্ত করেছিলে। আমাকে এবং আমার পুত্রদের তুমি কিন্তু সর্বদাই রক্ষা করেছ। এখানে কুন্তী তাদের কয়েকটি ভয়ঙ্কর বিপদের বিবরণ দিয়ে বলছেন, হে কৃষ্ণ, ভীমের বিস্মিশ্রিত মোদক ভক্ষণ, চতুর্গৃহ দাহ, হিড়িম্বি প্রভৃতি রাক্ষসদের আক্রমণ, রাজসভায় অন্যায় পাশা খেলা, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি মহাবীরদের নানা প্রাণ অন্তঃকরণ অস্ত্র এবং অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বারবার তোমারই কৃপায়, হে কৃষ্ণ, তোমারই কৃপায় আমরা রক্ষা পেয়েছি। কুন্তী বলছেন, দেবকী মহাভাগ্যবতী, কারণ তিনি তোমাকে পুত্ররূপে পেয়েছেন। তাছাড়া বিপদের সময় তার প্রতি বসুদেব তার কাছেই ছিলেন, কিন্তু আমার তো কেউই ছিল না। কথায় বলে, যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন। এই কথার সার্থকতা
তুমি আমার মাধ্যমে বারবার প্রমাণ করেছ, তাই বলছি। হে জগৎগুরু শ্রীকৃষ্ণ, আমাদের যেন সর্বদা এই রকম বিপদ হয়, যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। এই রকম কথা বলার মতো বুকের পাটা জগতে নেই বললেই চলে। মহাভারতে কুন্তী এক অননুকরণীয় মহান চরিত্র। ব্যাসদেব একদিকে কুন্তীর মধ্যে বহু গুণের সমাবেশ ঘটিয়ে অপরদিকে তার জীবনের সমস্ত সুখ শান্তি ছিনিয়ে নিয়ে এই অন্নবদ্য চরিত্রটি সৃজন করেছেন। কুন্তী ছিলেন অসাধারণ রূপবতী। তার পবিত্রতা, ধৈর্য, সেবাপরায়ণতা, সাহস, মহানুভবতা প্রভৃতি গুণ পৃথিবীর যে কোনো দেশে যে কোনো লোকের আদর্শস্থানীয়। এত গুণ থাকা সত্ত্বেও অবস্থার বিপর্যয়ে কুন্তী কখনো সুখী হতে পারেনি। কুন্তী বলছেন, আমরা বহুবার মরার বিপদে পড়েছি এবং একান্ত সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাদের রক্ষা করেছ, বারবার আমাদের দর্শন দিয়েছ। অতএব পদে পদেই আমাদের বিপদ হোক, তাহলে আমরা দৃঢ়ভাবে তোমার পাদপদ্মের আশ্রয় নিতে পারব। বিপদ থেকে মুক্তি আমরা চাই না, বিপদই আমাদের কাম্য। সৎকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা এবং সৌভাগ্য বিশিষ্ট ব্যক্তিরা অভিমানের বশে তোমাকে দিনজনের দয়াময় বলে ভাবতেও পারে না। আমরা যদি ঐশ্বর্যমণ্ডিত হয়ে রাজসুখে থাকতাম, তাহলে দুর্যোধনের মতো আমরাও তোমাকে ভুলে যেতাম। ঐশ্বর্য, বিদ্যা, বংশগৌরব প্রভৃতি থাকলেও অহংকার, অভিমান আসে, আর অভিমান থাকলে তোমাকে পাওয়া যায় না। হে কৃষ্ণ, তুমি ভক্তের সর্বস্ব, চরণ আশ্রিত জনের মায়ামোহ দূরকারী আত্মারাম এবং আসক্তি রহিত, তুমি মুক্তিদাতা, তোমাকে প্রণাম করি। অকিঞ্চন বৃত্ত, যারা নিঃস্ব, যাদের কোনো কামনা বাসনা নেই, তারাই অকিঞ্চন। অকিঞ্চনের অন্য কোনো বৃত্ত সম্পদ নেই, কৃষ্ণই তাদের বৃত্ত সর্বস্ব। কৃষ্ণ যেমন অকিঞ্চন বৃত্ত, ভক্ত ধনে ধনী, তেমনি ভক্ত কৃষ্ণ ধনে ধনী। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারাই আমার আত্মা। ভক্ত ছাড়া ভগবানের মহিমা জগতে কে প্রচার করত? আবার ভগবান হচ্ছে নির্বৃত্ত, গুণবৃত্ত। ভগবানকে যারা আশ্রয় করে তারা মায়ামোহ অতিক্রম করে যায়, তাদের আর বিষয় বাসনা থাকে না। কৃষ্ণ হচ্ছেন আত্মারাম, সর্বদা স্বরূপ আনন্দেই থাকেন। অন্য সব বিষয়ই তিনি উদাসীন, তাই তিনি শান্ত, রাগ দেশ রহিত। আবার তিনিই কৈবল্যপতি, মুক্তিদাতা। এমন সর্বগুণান্বিত কৃষ্ণকে কুন্তী বারবার প্রণাম করছেন। কুন্তী বলছেন, তুমি সর্বান্ত অন্তর্যামী, বহির্জগতে নিয়ন্তা। তোমার আদিও নেই, অন্ত নেই এবং তুমি সর্বব্যাপী। সাধারণ মানুষ তোমার স্বরূপ নিরূপণে অসমর্থ হয়ে নানা পরস্পর বিরোধী মতবাদের সৃষ্টি করে। আমার মনে হয় তুমি সর্ববিষয়ে সকলের প্রতি সমভাব পোষণ করো। তোমাতে আত্মসামঞ্জস্য বলে কিছু নেই। ভগবান সকলের হৃদয়ে অবস্থিত থেকে জগতের সব কিছু পরিচালনা করেন। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন, প্রলয়ের পরেও তিনি থাকবেন। তিনি সব কিছু হয়ে রয়েছেন, তার আপন পর বলে কিছু নেই। তাই তিনি সর্ববিষয়ে আসক্তিশূন্য, সকলের প্রতি সমভাবাপন্ন। তবুও সাধারণ মানুষ মনে করে যে
ভগবান কাউকে দুঃখ দেন, কাউকে সুখে রাখেন, এবং এই নিয়ে নানা বাদবন্দিতার মধ্যে আমরা ঢুকে থাকি বা বলা বলি করি। কুন্তী বলছেন, আমি জানি তুমি ভগবান এবং তোমার মধ্যে কোনো বৈষম্য নেই। তুমি দুর্যোধনকে রাজ্য দিয়ে পাণ্ডবদের বনবাসে পাঠিয়েছ। তুমি অশ্বত্থামাকে দিয়ে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করিয়েছ। তুমি সর্বন্ত অন্তর্যামী ব্রহ্মসাপে ব্রহ্মরূপে সকলের হৃদয়ে এবং সর্বজগতে অবস্থান করে যাতে সবার কল্যাণ হয় তাই করে থাকো। জগতে তুমি ছাড়া তো আর কিছু নেই, সুতরাং কাকে তুমি অনুগ্রহ এবং নিগ্রহ করবে? হে কৃষ্ণ, তোমার প্রিয় এবং অপ্রিয় বলে কিছু নেই। কাউকে তুমি অনুগ্রহ করো, আবার কাউকে নিগ্রহ করো, এই রকম চিন্তা অমূলক। তবুও মানুষ মোহ অন্ধ হয়ে তোমাতে বৈষম্য দোষ আরোপ করে। সুতরাং বোঝা যাচ্ছে যে তোমার নরলীলার তথ্য দুর্গেয়। কুন্তী বলছেন, হে কৃষ্ণ, তুমি যাকে কৃপা করে জানবে সেই কেবল তোমাকে জানতে পারবে। হে কৃষ্ণ, তুমি যাকে কৃপা করে জানাবে সেই কেবল তোমার লীলার রহস্য জানতে পারবে। সাধারণ মানুষ তোমার ঐশ্বরীয় লীলার রহস্য না বুঝে তোমার সম্বন্ধে পক্ষপাতিত্ব প্রভৃতি দোষ আরোপ করে তর্ক বিতর্ক করে থাকে। আমি কিন্তু তোমার স্বরূপ জেনেছি, তাই তোমায় কেবল প্রণামই করছি। হে বিশ্ব আত্মন, তুমি জন্মরহিত হয়েও কখনো বরাহ রূপে, কখনো রাম রূপে, কখনো নরনারায়ণাদি ঋষি রূপে, আবার কখনো মৎস্যাদি রূপে জন্মগ্রহণ পরিগ্রহ করো। তুমি সর্বকর্মের অতীত হয়েও নানাবিধ কর্ম করে থাকো এবং সেই সব কর্ম এমন নিখুঁতভাবে করো যাতে কেউ বুঝতেও পারে না যে কর্মে তোমার কোনো স্পৃহা নেই। ভগবান যখন দেহ ধারণ করে অবতীর্ণ হন তখন তিনি ঠিক ঠিক মানুষের মতোই ব্যবহার করেন। ফলে সাধারণ মানুষ তার স্বরূপ জানতে না পেরে নানা বিপরীত ভাবের কথা বলে থাকে। পরের আমরা দেখব আরও কথা বলছেন মা কুন্তী। বলছেন যে জাগতিক বুদ্ধি দিয়ে ভগবানের স্বরূপ জানা সম্ভব নয়। হে কৃষ্ণ, যার ভয়ে স্বয়ং ভয় পর্যন্ত ভীত হয়, সেই তুমি যখন দধি পাত্র ভাঙার জন্য মা যশোদার সামনে সামান্য দড়ির বন্ধনে আবদ্ধ হয়েছিলে, তখন তুমি ভয়ে কঞ্জল মিশ্রিত অশ্রু জলে সিক্ত হয়ে অধবদনে মার কাছে দাঁড়িয়েছিলে। তখনকার কথা মনে হলে আমি এখনও বিহ্বল হয়ে পড়ি। ঠিক এই রকম কথাই উদ্ধব বিদুরকে বলেছিলেন। শ্রীকৃষ্ণের জন্ম, শত্রু, ভয়ের পর্যবাস প্রভৃতি কথা যখন ভাবি তখন একেবারে দিশেহারা হয়ে পড়ি। জন্মহীনের জন্ম, অভয় পদের ভীতিভাব কেমন করে সামঞ্জস্য করা সম্ভব? জগতের সকলেই তোমার মায়ায় মুগ্ধ হয়ে তোমার অবতরণের নানা ব্যাখ্যা করেন। কেউ বলেন যে পূর্বজন্মে বসুদেব দেবকী তোমাকে পুত্ররূপে পাবার জন্য প্রার্থনা করেছিলেন, সেই জন্য তুমি জগতের কল্যাণ এবং অসুরদের বধের জন্য জন্মরহিত হয়েও জন্ম পরিগ্রহ করেছ। আবার কেউ কেউ বলেন যে অসংখ্য দৈত্যের ভার বহনে পৃথিবী অসমর্থ হলে ব্রহ্মার প্রার্থনায় তুমি অবতীর্ণ হয়েছ। এইভাবে নানা লোকে ভগবানের আবির্ভাবের নানা কারণ বললেও কুন্তী জানেন যে ভগবান অনন্ত, তার লীলাও অনন্ত, লীলারও শেষ নেই। বিভিন্ন লোকে তাদের বিচার বুদ্ধি দিয়ে নানা কারণ ঠিক করলেও ভগবানকে সীমিত করা যায় না। তার পক্ষে কিছুই অসম্ভব নয়।
ভগবান যদি মনুষ্য বুদ্ধির অগোচর হন তবে তাকে জানবার উপায় কি? হে প্রভু, যেসব ভক্তেরা শ্রদ্ধার সাথে সদা সর্বদা তোমার লীলা কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করেন, তারা তোমার পাদপদ্ম লাভ করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। হে কৃষ্ণ, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, তাই এখানে তোমার কর্তব্য আর কিছু নেই। কিন্তু যুদ্ধে বহু আত্মীয়, বন্ধু এবং রাজাদের মৃত্যুর জন্য সকলে আমার পুত্রদের দায়ী করছে। তাদের তো তুমি ছাড়া আর কেউ নেই। তোমার কৃপাতেই তারা যুদ্ধে জয়লাভ করেছে। তুমি চলে গেলে তারা নিতান্তই অসহায় হয়ে পড়বে। তাই বলছি, তোমার অনুগত জনদের ছেড়ে আজই কি তুমি চলে যাবে? অন্তর্যামীর সাথে সম্পর্ক না থাকলে ইন্দ্রিয় সমূহ যেমন কিছুই করতে পারে না, সেই রকম তোমার অবর্তমানে কি যাদবগণ কি পাণ্ডবগণ সকলেই অতি তুচ্ছ। যাদবেরা এবং পাণ্ডবেরা কেউ দুর্বল নয়, তাদের সামর্থ্য এবং খ্যাতিও যথেষ্ট রয়েছে। তবুও তুমি না থাকলে যাদব ও পাণ্ডবদের সমৃদ্ধি কিছুই থাকবে না। ভক্ত কখন ভগবানকে ছেড়ে থাকতে চায় না? ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে চায় না। ভগবানের অদর্শনে জগৎ তার কাছে শূন্য বলে মনে হয়। তাই কুন্তী কাতরভাবে বলছেন, হে কৃষ্ণ, তোমার ধ্বজবজ অঙ্কুশ প্রভৃতি চিহ্নযুক্ত শ্রীচরণের দ্বারা অঙ্কিত হস্তিনাপুরের যে শোভা হয়েছে, তুমি চলে গেলে সে শোভা তো আর থাকবে না। বহু প্রকারের বৃক্ষ লতা প্রভৃতির দ্বারা পরিশোভিত হস্তিনাপুরের বন, পর্বত, জলাশয় প্রভৃতি তোমারই কৃপা দৃষ্টিতে প্রতিনিয়ত আনন্দদায়ক হচ্ছে। সুতরাং তোমার উপস্থিত ছাড়া হস্তিনাপুরের কি অবস্থাই নাই হবে। হৃদয়ের আবেগে কুন্তী শ্রীকৃষ্ণকে যেতে বারণ করে কত মনোমুগ্ধকর কথাই না বললেন, কিন্তু এরপরেই বলছেন, হে বিশ্বপতি, হে বিশ্বের প্রাণস্বরূপ, হে জগন মুক্তি, পাণ্ডবগণ এবং যাদবগণ উভয়কেই আমার আত্মীয় এবং তাদের সকলের সাথে আমি মমতার বন্ধনে আবদ্ধ। আমার এই সুদৃঢ় মমতার বন্ধন তুমি কৃপা করে দূর করো। কুন্তীর এই শ্লোকটি যেন একটু খাপছাড়া মনে হয়, কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যাবে যে কুন্তীর পূর্বাপর সামঞ্জস্য অবশ্যই রয়েছে তার কথাতে। কুন্তী বলছেন, তুমি এখানে থাকলে পাণ্ডবদের মঙ্গল, কিন্তু দ্বারকায় তোমার উপস্থিত ছাড়া যাদবদের দুঃখ। আবার তুমি দ্বারকায় চলে গেলে পাণ্ডবদের কাছে জগৎ শূন্য বলে মনে হবে, কিন্তু যাদবদের সমৃদ্ধি অবধারিত। তুমি হস্তিনাপুরেই থাকো অথবা দ্বারকাতেই থাকো, পাণ্ডব এবং যাদবদের সাথে শ্রেণীর সম্পর্কের জন্য আমার নিরবিচ্ছিন্ন আনন্দ লাভ সম্ভব নয়। তাই প্রার্থনা করি, পাণ্ডব এবং যাদবদের সাথে আমার যে মায়িক শ্রেণীর বন্ধন রয়েছে তা ছেদন করো, এবং যাতে আমি সদা সর্বদা তোমারই চিন্তাতে মগ্ন থাকতে পারি তার উপায় করো। হে যদুনাথ, তোমার প্রতি আমার চিত্তের ভালোবাসা প্রেম প্রবাহ যেন অবিচ্ছিন্ন ধারায় সর্বদা প্রবাহিত হতে থাকে। একটি উপমা দেওয়া হয়েছে, গঙ্গা যেমন তার জলরাশি সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রে মিলিয়ে দেয়, সেই রকম আমার ভগবৎ প্রেমের যেন তোমার শ্রীচরণেই অনন্য আশ্রয় লাভ করে। কুন্তীর মনে হয়তো এই রকম একটি চিন্তাও ছিল যে গঙ্গার স্রোতে যদি কোনো জিনিস পড়ে তবে গঙ্গা সেই জিনিসকেই সমুদ্রে নিয়ে যায়। কুন্তী ভাবছেন, পুত্র
এবং আত্মীয় স্বজনের সাথে আমার যে সম্বন্ধ রয়েছে তা তোমাতে পর্যবসিত হোক। আলাদা করে তাদের সাথে কোনো সম্বন্ধ আর রাখতে চাই না। তোমার মাধ্যমে যেটুকু সম্বন্ধ থাকে তাই যথেষ্ট। অর্থাৎ অর্জুন আমার পুত্র, এ কথা ভুলে গিয়ে তুমি অর্জুন সখা বলেই যেন অর্জুনের সাথে আমার সম্বন্ধ সূচিত হয়। কি অপূর্ব কথা! ভগবান ছাড়া আমার আর কেউ নেই, তার সাথে আমি সদা যুক্ত। তাই ভগবানের সঙ্গে সম্পর্ক আছে বলেই জগতের সঙ্গে আমার সম্পর্ক। জগতে দেখা যায় পুত্র কন্যা অনেক সময় মাতা পিতাকে ত্যাগ করে ভগবানে তন্ময় হয়ে থাকে, কিন্তু কোনো মাতা নিজের সন্তানের প্রতি মমতার আকর্ষণ পর্যন্ত ত্যাগ করে একমাত্র ভগবানের নির্দিষ্ট চিত্ত হতে চান, এমন দৃষ্টান্ত অতি দুর্লভ। কুন্তির এই দুর্লভ ভাগবত প্রীতি এখানে প্রকাশিত হয়ে পড়েছে এবং শ্রীকৃষ্ণ তা ঠিকই বুঝে নিয়েছেন। হে কৃষ্ণ, হে অর্জুন সখা, হে বিষ্ণুকুল শ্রেষ্ঠ, লোক হিংসা পরায়ণ রাজাদের বংশ বিনাশকারী অন্তন্ত বীজ, হে গোবিন্দ, তুমি ব্রাহ্মণ এবং দেবতাদের আত্রি দূর করবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। হে যোগেশ্বর, হে জগৎগুরু, হে ঐশ্বর্যশালী ভগবান, তোমাকে আমি বারবার প্রণাম করি। এখানে কুন্তির হৃদয়ের ভাব শ্রীকৃষ্ণ ও পরম পুরুষ ভগবান তা অতি সুন্দরভাবে সুস্ফুরিত হয়েছে। একান্ত ভক্ত যখন ভগবানের মহিমা গুণকীর্তন করেন তখন তা এতই হৃদয় গ্রাহী হয় যে ভক্ত হৃদয়ের সেই গোপন কথা ভগবান পর্যন্ত শুনতে লালায়িত হন। তাই কুন্তির প্রার্থনা মন দিয়ে শুনে এবং তার মনোগত অভিপ্রায় জেনে কৃষ্ণ মধুর হাসিতে সকলকে আনন্দে আপ্লুত করে রথ থেকে নেমে অন্তঃপুরে গিয়ে প্রবেশ করলেন। সাধারণ মানুষ প্রথমে ঈশ্বরীয় মহিমা বুঝতে পারে না, কিন্তু ভগবানের বিভিন্ন অপার্থিব কার্যাবলী দেখে যখন সে তাকে ভগবান বলে বুঝতে পারে তখন সে অনুভব করে যে ভগবানের স্বরূপ জানা যায় না। সুতরাং ভগবানের বিভিন্ন পরস্পর বিরোধী কাজের সামঞ্জস্য করার সাধারণ বুদ্ধির পক্ষে সম্ভব নয়। ভগবানের স্বরূপ জানা যায় না গেলেও তার নিজের জীবনে ভগবত কৃপার কথা চিন্তা করে সে আনন্দে আপ্লুত হয় এবং অহংভাব ত্যাগ করে ভগবানের পাদপদ্মে একান্তভাবে আশ্রয় গ্রহণ করে। তখন সে বুঝতে পারে যে জগতের নাম, যশ, প্রভাব ও প্রতিপত্তি সবই অনিত্য, সবই মিথ্যা। একমাত্র ভগবানই সত্য এবং তাকে পাবার জন্য যে তখন সব রকম ঝুঁকি বিপদ বরণ করলেও প্রস্তুত। তার মন তখন বৈরাগ্যভাবে পূর্ণ হয়ে সংসার বন্ধন ছিন্ন করে ভগবানের নাম ও গুণগানের সর্বদা তন্ময় হয়ে থাকতে চায়। এই তো হচ্ছে ভগবত আরাধনার বিভিন্ন সোপান। কুন্তির এই স্তবের মধ্যে সাধকের এই ক্রম উত্তরণের ইঙ্গিত পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে গেলে যুধিষ্ঠির কৃষ্ণকে আলিঙ্গন করে কাঁদতে কাঁদতে বললেন, তুমি কি যথাযথই আমাদের ছেড়ে আজ চলে যাবে? যদি একান্তই যাও তবে আমাদের বধ করে যাও, কারণ তোমার অদর্শন এখন আমাদের পক্ষে অসহ্য। যুধিষ্ঠিরের মনে অশান্তির আগুন জ্বলছে। কেবলই ভাবছেন, আমারই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে এত লোকের মৃত্যু হলো, সুতরাং অনন্তকাল ধরে আমায় নরক যন্ত্রণা ভোগ করতেই হবে।
যুধিষ্ঠিরের এই করুণ অবস্থা দেখে কৃষ্ণ দ্বারকায় যাবার সংকল্প ত্যাগ করলেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ ভাগবত কথা কুন্তি স্তুতি আজ এখানেই আমরা শেষ করলাম। পরবর্তী অংশ আমরা আগামীকাল দেখতে পাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।